My dear students, welcome to my class. How are you all? I hope you all are well by the mercy of Almighty Allah. I am Abdul Awal, assistant teacher for Atila Government Primary School, Bahubal, Hobiganj. Today, I am going to discuss English for today, class 5, unit 14, lesson 1 and 2, and page number 54 and 55. Dear students, after completing this lesson, you will be able to understand and enjoy simple stories, say words, phrases, and sentences with proper sounds and stress, read loudly with understanding stories, and make sentences using words. Let's watch some pictures. First picture, second picture, third picture, and fourth picture. Dear students, can you guess our today's topic? Yes, our today's topic is the hare and the tortoise. প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের টপিক হচ্ছে, পাঠ শিরোনাম হচ্ছে দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস। এটা একটা স্টোরি এবং এই স্টোরি সম্পর্কে আমি আলোচনা করতে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, প্লিজ ওপেন এট পেজ 54 and 55। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইংলিশ ফর টুডে বইয়ের 54 অর্থাৎ 54 এবং 55 55 পৃষ্ঠা বের করো। প্লিজ ওপেন এট পেজ 54 and 55। প্লিজ লিসেন টু মি কেয়ারফুলি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের এই 54 এবং 55 পৃষ্ঠায় স্টোরিটি আমি পড়ব। সবাই একটু মনোযোগ সহকারে শুনবে। এবং আজকের এই স্টোরির নাম হচ্ছে দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস। দ্য নেম অফ দ্য স্টোরি ইজ দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস। Okay, let's start. One day, a hare was walking in the forest when he saw a tortoise. The hare was the fastest animal in the forest. The tortoise was the slowest animal in the forest. এখন প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করো। একদিন একটি খরগোশ কি করছিল, হাসছিল যখন দেখছিল যে একটা কচ্ছপকে দেখছিল। এবং খরগোশটি ছিল ফাস্টেস্ট অর্থাৎ সবচেয়ে দ্রুত অ্যানিমাল জন্তু বনে, এবং দ্য টর্টয়েস ওয়াজ দ্য স্লোয়েস্ট অর্থাৎ সবচেয়ে ধীর গতির অ্যানিমাল ছিল, এই যে জন্তু ছিল ইন দ্য ফরেস্ট অর্থাৎ বনে। তারপরে দেখি কি আছে স্টোরির। The hare called out to the tortoise, "Hurry up, you are so slow. Can't you walk faster? Can't you run?" এখন এই খরগোশটি কি করলো? টর্টয়েস অর্থাৎ কচ্ছপকে বলে উঠলো, হারি আপ, তাড়াতাড়ি করো, ইউ আর সো স্লো, তুমি খুবই ধীর গতির। কান্ট ইউ ওয়াক ফাস্টার, তুমি কি দ্রুত হাঁটতে পারো না? কান্ট ইউ রান, তুমি কি দৌড়তে পারো না? তারপরে কি হলো লক্ষ্য করো। দ্য টর্টয়েস ফেল্ট অ্যাংরি অ্যান্ড সেড টু দ্য হেয়ার। টর্টয়েস খুবই রাগান্বিত হলো অর্থাৎ কচ্ছপটি রাগান্বিত হয়ে বলল, হোয়াই ডোন্ট উই হ্যাভ আ রেস, আমরা কেন একটা রেস অর্থাৎ দৌড় প্রতিযোগিতা করি না? মেবি আই ক্যান উইন, অর্থাৎ আমি
সম্ভবত জিতে যাব। কে বললো এটা? টর্টয়েস বললো কাকে? হেয়ারকে, অর্থাৎ কচ্ছপ খরগোশকে বললো। তারপরে কি হলো একটু লক্ষ্য করো শিক্ষার্থীরা। দ্য হেয়ার লাফড অ্যান্ড লাফড, শিওর আই উইল উইন, দ্য হেয়ার সেড। এখন এই কথা শুনে দ্য হেয়ার অর্থাৎ খরগোশ কি করলো? হাসা শুরু করলো এবং সে বললো যে শিওর আই উইল উইন, অবশ্যই আমি কি করব? জিতে যাব, অর্থাৎ জিতবো। They agreed to start next to a big tree and finish at the river. Then they called their friends to watch. The hare stood beside the tortoise and the race began. They agreed to start মানে তারা একমত হলো শুরু করতে next to a big tree, অর্থাৎ পাশের একটা বড় গাছ থেকে শুরু করতে তারা একমত হলো and finished at the river, and finish মানে শেষ করতে, রিভারের কাছে অর্থাৎ নদীর কাছে শেষ করতে তারা একমত হলো। Then they called their friends, তাদের বন্ধুদেরকে তারা ডাকলো to watch, অর্থাৎ তাদের কচ্ছপ এবং খরগোশের যে বন্ধুরা আছে ফরেস্টে তাদেরকে ডাকলো এই প্রতিযোগিতা দেখার জন্য। The hare stood beside the tortoise and the race began. হেয়ার এবং tortoise অর্থাৎ হেয়ার tortoise-এর কাছে কি করলো? দাঁড়ালো এবং প্রতিযোগিতা অর্থাৎ রেসটি শুরু হলো। তারপরে কি হলো একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা। তারপরে একটু লক্ষ্য করো। The hare ran quickly and in a few minutes the hare was out of sight. The hare said to himself, the tortoise is very far behind. I can see the finish line. I have time for a nap. Soon the hare was asleep under a tree next to the path. এখন প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো। হেয়ার কি করলো? খুব দ্রুত চলে মানে দৌড়ে গেল এবং কিছুক্ষণের মধ্যে অর্থাৎ কয়েক মিনিটের মধ্যে হেয়ার ওই যে খরগোশটা কি করলো? আউট অফ সাইট, অর্থাৎ ওই যে সাইট দৃশ্যের দূরে চলে গেল, আউট অফ সাইট বাইরে চলে গেল। এখন দ্য হেয়ার সেড টু হিমসেলফ, হেয়ার কি করলো? নিজে নিজে ভাবলো অর্থাৎ বললো দ্য টর্টয়েস ইজ ভেরি ফার বিহাইন্ড, টর্টয়েসটা অনেক পিছনে আছে। আই ক্যান সি দ্য ফিনিশ লাইন, আমি কি করতেছি? ফিনিশ অর্থাৎ শেষ প্রান্ত আমি দেখতে পারতেছি। আই হ্যাভ টাইম ফর আ ন্যাপ, আমার কি ঘুমানোর জন্য একটু সময় আছে। সুন the hare was asleep under a tree next to the path, পথের কাছে একটা গাছের নিচে হেয়ার কি করলো? এই যে খরগোশ ঘুমিয়ে পড়লো। এই যে এখানে দেখতে পাচ্ছ গাছের নিচে ঘুমিয়ে পড়েছে কি? খরগোশটি। The tortoise walked steadily on and on. He didn't stop. Soon he passed the sleeping hare. The hare slept for an hour. When he finally woke up, he looked for the finish line. He couldn't believe his eyes. Tortoise was almost at the finish line. The hare ran as fast as he could, but it was too late. The tortoise crossed the finish line and won the competition. The hare was furious. এখন একটু লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা। tortoise walked steadily, tortoise কি করলো? steadily অর্থাৎ স্থিরভাবে হাঁটলো। on and on ক্রমান্বয়ে অর্থাৎ পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে হাঁটতে লাগলো স্থিরভাবে। he didn't stop, সে থামলো না। soon he passed the sleeping hare, অর্থাৎ সে ঘুমন্ত হেয়ার অর্থাৎ ঘুমন্ত যে খরগোশ আছে তাকে সে অতিক্রম করলো। the hare slept for an hour, হেয়ার কি করলো? 1 ঘন্টা পর্যন্ত ঘুমালো। when he finally woke up, যখন সে সর্বশেষ কি করলো? জেগে উঠলো। he looked for an finish line, সে ফিনিশ লাইন he looked for the finish line, সে ফিনিশ লাইনের জন্য মানে দেখতে চাইলো, খুঁজতে লাগলো। he couldn't believe his eyes, সে তার চোখকে বিশ্বাস করতে পারলো না। tortoise was almost at the finish line, tortoise প্রায় ফিনিশ লাইনে চলে গিয়েছিল।
the hare ran as fast as he could, অর্থাৎ the hare খরগোশটি সে যতটুকু পারে ততটুকু সে কি করলো, দৌড়তে লাগলো যত দ্রুত পারে। বাট ইট ওয়াজ টু লেট, কিন্তু এটা অনেক দেরি হয়ে গিয়েছিল। দ্য টর্টয়েস ক্রসড দ্য ফিনিশ লাইন এন্ড টর্টয়েস কি হলো, ফিনিশ লাইনটি সে ক্রস করে ফেললো, অতিক্রম করে ফেললো এন্ড অন দ্য কম্পিটিশন, এবং এই যে প্রতিযোগিতায় জিতে গেল। দ্য হেয়ার ওয়াজ ফিউরিয়াস, হেয়ারটা কি করলো, ফিউরিয়াস হয়ে গেল, রাগান্বিত হলো। হেয়ার অর্থাৎ খরগোশটি। সর্বশেষে কি হলো দেখো, the tortoise looked back at the hare and smiled. Then he said, slow but steady wins the race. এখন দেখো, the tortoise looked back at the hare and smiled. tortoise কি করলো, মানে এই যে হেয়ারের দিকে তাকালো এবং হাসলো। দেন he said, তারপরে সে বলল, slow but steady wins the race, অর্থাৎ স্লো বাট স্টেডি wins the race, ধীর স্থির মাধ্যমে কি করা যায়, রেস প্রতিযোগিতা জয়লাভ করা যায়। অর্থাৎ এখানে অধ্যবসায়ের মাধ্যমে যে কোনো কিছু জয়লাভ করা যায়। এখানে এইটা দিয়ে এই স্লো বাট স্টেডি wins the race দিয়ে বোঝানো হয়েছে। এখন এইটা হচ্ছে এই স্টোরির মোরাল, অর্থাৎ এই স্টোরি থেকে আমরা শিখতে পাই স্লো বাট স্টেডি wins the race। এখানে এই যে টর্টয়েস আছে, সে খুবই ধীর এবং ধীরস্থির ভাবে চলতে পারে, এবং সে ধীরস্থির হওয়া সত্ত্বেও সে রেস প্রতিযোগিতায় জিতে গেছে খরগোশের সাথে। যদিও খরগোশ কি খুবই ফাস্টেস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট, আর এই যে খচ্চর টর্টয়েস ইজ দ্য স্লোয়েস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট। তারপরও কি হলো, এই ধীরস্থির ভাবে সে চলা সত্ত্বেও সে জয়লাভ করে ফেললো, কারণ এই যে ফাস্টেস্ট যে অ্যানিমেল আছে হেয়ার অর্থাৎ খরগোশ, সে কি করতে পারলো না, এখানে জয়লাভ করতে পারলো না, কারণ সে মাঝপথে ফিনিশিং লাইনে আসার আগেই সে ঘুমিয়ে গিয়েছিল। এখন প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এক কাজ করো, এই যে স্টোরিটি আছে বইতে, তোমরা সবাই বইতে সাইলেন্টলি অর্থাৎ নীরবে, সবাই নীরবে এই বইটি থেকে স্টোরিটি একবার পড়ো, নীরবে পড়ো, 2 মিনিট এর ভিতরে পড়ে নাও, আমি অপেক্ষা করতেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা পড়ে ফেলেছো এই স্টোরিটি একবার। এখন তোমরা একটা কাজ করো, ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অর ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট, অর্থাৎ কারেক্ট যে স্টেটমেন্টটি থাকবে সেটার জন্য ট্রু লিখবে, এবং ইনকারেক্ট যে স্টেটমেন্টটি থাকবে সেটার জন্য ফলস লিখবে, অর্থাৎ সত্য অথবা মিথ্যা, ট্রু সত্য, ফলস মিথ্যা। এই নম্বরে আছে ওয়ান ডে আ হেয়ার ওয়াজ ডান্সিং ইন দ্য ফরেস্ট, এটা ট্রু না ফলস, এটা লিখবে। দ্য টর্টয়েস ওয়াজ দ্য স্লোয়েস্ট অ্যানিমেল ইন দ্য ফরেস্ট। The hare was proud of his speed. In the race, the tortoise walked first. The tortoise won the competition. এখানে 5টি বাক্য আছে, স্টেটমেন্ট আছে, 5টি স্টেটমেন্ট যেটি কারেক্ট এটার পাশে লিখবে ট্রু, এবং যেটি ইনকারেক্ট এটার পাশে লিখবে ফলস। দ্রুত লিখে ফেলো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই লিখে ফেলেছো। Dear students, answer the following questions. নিচে কয়েকটি প্রশ্ন আমি দিচ্ছি, তোমরা সবাই এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। Who was the fastest animal in the forest? প্রিয় শিক্ষার্থীরা, সবাই দ্রুত লিখে নাও, এই প্রশ্নগুলোর উত্তর লিখে নাও খাতায়। What did the tortoise invite the hare to do? Who watched the race? Where did they start their race? Who wins the race?
এখন প্রিয় শিক্ষার্থীরা, dear students, please write down the answer of these questions. I hope you all have answered these questions correctly. Now let's have a homework. Write 5 sentences on slow but steady wins the race. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্লো বাট স্টেডি উইন্স দ্য রেসের উপরে 5টি সেন্টেন্স অর্থাৎ বাক্য লিখে আনবে আগামী ক্লাসে। আশা করি সবাই ক্লাসটি ভালো করে উপভোগ করেছো। I hope you all have enjoyed this class very much, and thank you everybody for joining with me.